সরকারের আশকারা ছাড়া এইভাবে সব জায়গাতে মব হতে পারে। এই মবের মূল্য হতে দেওয়া হচ্ছে এই জন্য যাতে করে নির্বাচন নিয়ে নানান ধরনের টালবাহানা করা যায়। আপনি দেখবেন যে 2 দিন আগে যে আলোচনা নির্বাচন নিয়ে ছিল না, সেই আলোচনা নতুনভাবে উত্থাপিত হচ্ছে। মানুষজনকে বাধ্য করার চেষ্টা করা হচ্ছে সকলকে একমত হতে হবে। গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে দ্বিমত। গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে যে আমরা এক দল আরেক দলের সঙ্গে একমত হই না। আমরা সরকারের দায়িত্বশীল ব্যক্তি মব আর প্রেশার গ্রুপের পার্থক্য বোঝেন না। এটা যদি হয় এবং এইভাবে যদি আশকারা দেওয়া হয় যে যারা মব তারা প্রেশার গ্রুপ, তাহলে স্বাভাবিকভাবেই মব আশকারা পায়। মব কি জিনিস? মব হচ্ছে যে কোনো একটি জনগোষ্ঠী যাদের কোনো পরিচয় নাই, তাদের ইচ্ছা মতো বেআইনি কাজ করে। মাদকের আইন নাই বাংলাদেশে? আছে। যদি এই জনগোষ্ঠী আইনের প্রতি শ্রদ্ধাশীল হতো তাহলে পিটিয়ে না মেরে তাকে থানায় নিয়ে যেত। সেটা নিচ্ছে না। আপনি দেখবেন যে মামলা ছাড়া লোকজনকে ধরে নিয়ে গিয়ে আটক করতে বলা হচ্ছে। যে পুলিশকে দিয়ে সরকার আইন শৃঙ্খলা রক্ষা করবে সেই পুলিশকে মবের অভিযোগের ভিত্তিতে ট্রান্সফার করে দিচ্ছে। তাহলে এটা মবের মূল্য হয়ে যায় নাই? দাবিতে যমুনা ঘেরাও করতে পারে, চাঁদাবাজি বন্ধের দাবিতে কেন যমুনা ঘেরাও করে না? তারা দল নিষিদ্ধ করার দাবিতে ওখানে ঘেরাও করে, চিকিৎসার দাবিতে ঘেরাও করে। গতকাল আমি দেখলাম যে একদল লোক গিয়ে যোদ্ধাদের পরিবারের সংসদে কোটা চেয়েছেন। সব জায়গাতে তারা ঘেরাও করতে পারেন। এই 500 টাকা 1000 টাকা চাঁদাবাজদেরকে নিয়ন্ত্রণ কেন সরকার করছে না? এই প্রশ্ন সরকারকে না করে উনি বিএনপিকে ট্যাগ করে কেন? সরকারের আশকারা ছাড়া এইভাবে সব জায়গাতে মব হতে পারে। অভিযোগ দুইটাই তো আদালতের ব্যাপার। আদালত যদি জামিন দেন সেখানে কারোই কিছু করার নেই। বাংলাদেশে কারো কিছু করার আছে, কিন্তু মবের আছে। জামিনপ্রাপ্ত আসামিকে আটকে নিয়ে আবার জেলখানায় ঢুকিয়ে দেওয়ার উদাহরণ আছে। সরকার সময় চেয়েছে বাংলাদেশকে এমনভাবে সংস্কার করবে যে ভবিষ্যতে কোনোদিন আর বাংলাদেশে কেউ স্বৈরাচার হবে না, কোথাও গুলি চলবে না। যে সরকার সামান্য মব নিয়ন্ত্রণ করতে পারে না, সেই সরকার এমন নিয়ম তৈরি করবে যে নিয়মের কারণে ভবিষ্যতে বাংলাদেশ একেবারে বেহেশতে পরিণত হবে। হচ্ছে এইটাই যে ওনারা থাকা অবস্থায় পুলিশ গুলি চালিয়ে লোক হত্যা করছে না, বাংলাদেশের একদল জনগণ আরেক দল লোককে পিটিয়ে হত্যা করছে, এবং সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। আরো মজার ব্যাপার আছে। আপনি দেখেন মব হয়েছে, ওইখানে 12 জনের ভিডিও আছে, ধরা পড়েছে মাত্র 1 জন, বাকি 11 জন কি করেছে? ভিডিওগুলো প্রকাশিত হচ্ছে, ওখানে একাধিক লোক আছে। নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করতে পারে আর মবের লোকজনকে গ্রেপ্তার করতে পারে না। এটা কি গ্রহণযোগ্য যুগ? কোনটা মব আর কোনটা প্রেশার গ্রুপ এটা বোঝার জন্য ওনাদের একটা নিজেদের মধ্যে মিটিং করা উচিত। আজকে এইভাবে আমাদের কথাবার্তা এই জন্য বলতে হচ্ছে যে আজকে আমাদের ছেলে মেয়েরা রাস্তায় পোশাক পরার জন্য টিজড হয়। এই টিজিং বন্ধ করার কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? আস্থা হারাচ্ছে। মব নিয়ন্ত্রণের দায়িত্ব কার? চাঁদাবাজ ধরার দায়িত্ব কার? পলিটিক্যাল পার্টি। আর শাসনাবলয়তে লোকজন আইন মানছে না, সেটা বন্ধ করেন। মবের লোকজনকে গ্রেপ্তার করতে আজ পর্যন্ত কয়টা মবের লোক গ্রেপ্তার হয়েছে, এই কাজ করেছিল, সেটার ব্যাখ্যা তো দিতে হবে। সেই সব ব্যাখ্যা তারা দিচ্ছেন না। তারা মবকে প্রেশার গ্রুপকে মব বানিয়ে প্রেশার সচিব হচ্ছেন। এইটা করলে তো হবে না।